একদম স্ক্যাম হচ্ছে, আপনারা বাইক ধরবেন না, একদম বাইক ধরলেই স্ক্যামে পড়বেন। পুষ্প পুষ্প বৃষ্টি হচ্ছে। তার মানে সাধুরা নামছে। জীবনে কোনোদিন ভাবি তো কুম্ভ মেলায় এসে সব পসিবল, সব কিছু যুক্তির বাইরে। 40 কিলোমিটার বাকি, ঘুমে চোখ জুড়ে আসছে। কটা বাজে জানি না, এই যে অবস্থা দেখুন, সবাই ঘুমিয়ে পড়েছে রাস্তার একদম চায়ের দোকানে, আমি শুধু ঘুমাই। আজ হচ্ছে 2 ফেব্রুয়ারি, তো আমরা সবাই রেডি হচ্ছি কুম্ভ স্নানের উদ্দেশ্যে। এখন বাজে রাত 10:30। আমাদের ডিনার কমপ্লিট, তো আমরা একটু পরে বেরোবো আমাদের রেন্টেড স্কুটি নিয়ে টুয়ার্ডস সঙ্গম। যত পাপ সব আজকে যাবে নিপাত, সঙ্গমে সব পাপ ধুয়ে দিয়ে চলে আসবো। সঙ্গমের পাবনা। বাজে 11:21, আমরা এই স্কুটি নিয়ে রেডি। এদিকে কমলদা, মেঘা, আমি আর পূজা এখন শুরু করছি আমাদের কুম্ভ মেলা জার্নি। বাইকে যাব সঙ্গম, চেষ্টা করব প্রয়াগরাজে স্নান করার। দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন, সবাই সঙ্গে করুন। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই যে আমরা এখন আছি প্রয়াগরাজের উদ্দেশ্যে, সঙ্গে আমাদের সারথি বাইক। ঠান্ডাটা লাগছে খুব। একটা দোকানে এসছি একটু জল কেনার জন্য, জলও খেতে হবে, খেয়ে যেতে হবে। এই আমার বউ, কমলদা, মেঘা, সবাই আছি। কুম্ভে যাওয়ার আগে এই প্রথম বারাণসী থেকে টোল বললো, কিন্তু আমরা যেহেতু বাইকে আছি আমাদের টোল দিতে হবে না। এই যে এই চেকপোস্ট পর্যন্তই গাড়ি বাইক সমস্ত কিছু যেয়ে দিচ্ছে, তারপর আটকে দিচ্ছে। এখন এই দিকে আমাদের যেতে হবে, এই দিকে আছে গঙ্গা, গঙ্গা পার করে যাবো প্রয়াগরাজ। আর এইদিকে হচ্ছে যমুনা। 7 থেকে 10 কিলোমিটার হাঁটতে হতে পারে, দেখা যাক কখন পৌঁছাই। এই যে বাইক নিয়ে আমরা যাবো সঙ্গমের দিকে। পার পার্সন 100 রুপিয়া। আমরা যাচ্ছি এখন সঙ্গমের পথে। ये आपका ऑटो में कितना लेता है दादा? जैसे वहाँ के हम लोग 100 रुपये लिए हैं, हाँ, और ये 50 रुपये 60 रुपये एक आदमी ही लेगा। लेकिन उतना जा नहीं तो पाएगा। अभी चले हम दिखा रहे हैं कितना दूर वो लेके जाए। কুম্ভে এসে বাইকে করে যাচ্ছি আমরা। 100 টাকা দুজনের নিল, একটা বাইকে দুজন আরামসে হয়ে গেল। আমার সঙ্গে কিন্তু ব্যাগ আছে, দুজন দুটো ব্যাগ আছে, কিন্তু হয়ে গেল আরামসে। আপনারা ট্রাই করতে পারেন। সঙ্গমের অনেকটা কাছে বাইক যাবে, যেটা যেতে পারবে না টোটো বা অটো, অন্যান্য গাড়ি যেতে পারবে না। फालतू चला गया, यहीं छोड़ दे। वो हमारा दोस्त है, जाएंगे तो एक साथ जाएंगे, हाँ नहीं तो नहीं जाएंगे, पैदल चले जाएंगे, वो बात नहीं। इधर से बाइक देखा नहीं जाएगी। দিনই বসে এরকম একবার মনে আছে মেঘা থেকে এতে বৈষ্ণব দেবীতে বেশ করেছিলাম, হুইল চেয়ারে করে বলে চল। আমরা এখন জুসি ঘাটের দিকে যাচ্ছি। জুসি ঘাট থেকে আমরা চেষ্টা করবো ত্রিবেণী সঙ্গম যাওয়ার। আর এখানে বাইকের কিছু স্ক্যাম হচ্ছে, যেটা আপনাকে বলে দিচ্ছি। বাইকের সঙ্গে কথা হলো, বাইক বলছিল যে 500 মিটারের মধ্যে ত্রিবেণী সঙ্গমের মধ্যে ঢুকিয়ে দেবে এবং পার হেড 400 টাকা করে নেবে।
কিন্তু এখন এসে দেখছি জুসিঘাটে ঢুকিয়ে দিয়েছে এবং এবং এখান থেকে সবাই বলছে যে 4-5 কিলোমিটার, তো সেখান থেকে সাবধান থাকবেন একটু, যেটা কমিটমেন্ট করছে সেটা ভালোভাবে জেনে নেবেন। আগে নামিয়ে দিয়েছে। এটা হচ্ছে শিবলিং দ্বারঘাট। কোন ঘাট? তাহলে আরো বেশি হাঁটতে হতো, গঙ্গার ঘাটে এসছি এবং ওই যে সোয়া দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সঙ্গম, আর উল্টো পাশে আড়াইল ঘাট। এখন আমরা আছি সেটা হচ্ছে যোশী ঘাট। হর হর মহাদেব। আমরা এখন চলেছি যোশী ঘাট দিয়ে গঙ্গার পাশ দিয়ে সোজা ত্রিবেণী সঙ্গমের দিকে। আমরা চেষ্টা করব ত্রিবেণী সঙ্গমে চান করার, এবং যদি স্নান না করতে পারি তবে যোশী ঘাটের সঙ্গমে স্নান করব। দেখা যাক কি হচ্ছে চলেছে। ভিড়টা এদিকে নগণ্যই আছে। আমার মনে হচ্ছে রাস্তা এই পুরো ভিড়টা যাচ্ছে ত্রিবেণী সঙ্গমের দিকে। এখন দেখা যাক ওখানে কিরকম ভিড় হয়। এই যে পুলিশের গাড়ি যাচ্ছে, কোনো ভিআইপি আসছে। আজ হচ্ছে 3রা ফেব্রুয়ারি, অমৃত স্নানের দিন, তো সেই যাচ্ছি অমৃতের খোঁজে। দেখা যাক আজকে কিভাবে স্নান করতে পারি। স্নান করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব সমস্ত তথ্য। পেছনে আছে লেডিস এবং জেন্টস টয়লেট। তো এক্ষুনি শুনলাম আমি যে লেডিস এবং জেন্টস টয়লেট দুটোই ক্লিয়ার করা হচ্ছে এবং এখানে কিন্তু কর্মচারী আছে বারে বারে এখানে পরিষ্কার করার জন্য কর্মচারী আছে, এবং ফিডব্যাকও নিলাম পরিষ্কার। এখন আছেন এক পুণ্যার্থী, যিনি এখন জানাবেন যে ওয়াশরুমের অবস্থা। বলুন। ওয়াশরুমের অবস্থা ঠিক আছে, বারবার ক্লিন করে দেয়া হচ্ছে আর গরম জল দেয়া হচ্ছে, পরিষ্কারই আছে মোটামুটি। থ্যাংক ইউ। এখানে কিন্তু ড্রামও বিক্রি করছে, গঙ্গা জলের ড্রাম, যেটা করে নিতে পারেন। যেটা দেখতে পাচ্ছেন সেটা পিপা পুল, যেটা কানেক্ট করেছে যোশীকে আড়াইল ঘাটের সঙ্গে। দেখুন পেছনে আমার কতটা ভিড়। আমরা সবাই যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের দিকে চান করার জন্য। চেষ্টা করব ত্রিবেণী সঙ্গমে যে নোজ আছে সেই নোজে চান করার জন্য। আর আমার এই দিকে দেখুন পিপা পুল। এই পিপা পুলটি বন্ধ আছে 26। শয়ে শয়ে সনাতনী যাচ্ছে পূর্ণ স্নানের জন্য, অমৃত স্নান গ্রহণ করার জন্য। একটা বড় গোটা শহর যেন বসিয়ে দিয়েছে এই মেলার মধ্যে। সুন্দর ব্যবস্থাপনা, আর তার সঙ্গে বেড়ে চলেছে আমার উদ্দীপনা। এই মেলা দেখার উদ্দীপনা আমার লাইফে এই প্রথম। পূর্ণ কুম্ভ মেলাও না, মহাকুম্ভ মেলা। प्राइस कितना है ये वाला बड़ा वाला? 80 रुपए। এখন বলছে নৌকা করে আমাদের নিয়ে যাবে ত্রিবেণী সঙ্গম নোস, সেখানে স্নান করাবে। যদি আমরা শেয়ারিংয়ে যাই 1000 পার হেড, আর যদি প্রাইভেট নৌকাতে যাই তাহলে নেবে 7000, যেখানে থাকবে 5 জন মেম্বার। এই দেখছেন 208 এবং 209 লেখা, তার মাঝখান দিয়ে পিপা পুল
এটা সঙ্গমের দিকে যাওয়া আসা হচ্ছে। ভিতরে দেখুন কোথায় কমলদা কোথায়? পূজা আমরা মনে হয় ওটা দিয়ে এলে এটা দিয়েই আসতাম। দেখুন একবার ভিড়টা দেখুন, এরকম গ্যাদারিং আমি লাইভে কোনোদিনও দেখিনি। দেখুন আমাদের সনাতন ধর্মের রক্ষীদের দেখুন, পূর্ণ কুম্ভ আসে 12 বছর অন্তর অন্তর, যা হয় বৃহস্পতির গ্রহের সাইকেল অনুযায়ী, এবং এরকম 12টা কুম্ভের 12তম কুম্ভের সময় আসে মহাকুম্ভ। সেই মহাকুম্ভে আজ আমি উপস্থিত, আমি গর্বিত, আমি সনাতন হিসাবে আমি গর্বিত, আমি ধন্য। এই যে মহাকুম্ভে আমার বউকে নিয়ে আমি আসতে পেরেছি সস্ত্রীক, সর্বশক্তিমানের কাছে আমি সর্বশক্তিমানকে আমি ধন্যবাদ জানাই। হর হর মহাদেব, হর হর গঙ্গে। ওই যে দূরে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওইটি হচ্ছে সঙ্গম টাওয়ার। আমাদের যাত্রাপথ ওদিকে যে লাল টাওয়ারটা দেখে সঙ্গম নদ। একবার দেখুন পুণ্যতীর্থ প্রয়াগরাজ, পুণ্যার্থীদের ভিড়টা দেখুন একবার, কিসের জন্য এনারা এসছেন? শ্রদ্ধা ভক্তি এইসবের জন্য। আমার তো ফোন নাম্বার মুখস্থ আছে, চাপ কিসে? পুলিশের ফোন করো। কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা 2025, এখন বাজে 6:15। এখনো আমরা গঙ্গা পার করে সঙ্গম নদে পৌঁছতে পারিনি। আমাদের মোটামুটি আরও টাইম লাগবে 20 থেকে 25 মিনিট, যদি পিপাপুল খোলা থাকে এবং গুগলে যেটা দেখাচ্ছে সেইভাবে আমরা যেতে পারি। জিজ্ঞাসা তো করি। ওই পারে হচ্ছে সঙ্গম নদ, যেখানে সাধুদের স্নান শুরু হয়ে গেছে, আর এই পাশে টুসি ঘাট, এইদিকে গঙ্গা, আর ওই পাশ দিয়ে যমুনা আসছে। দেখুন এই যে চেঞ্জিং রুম, এখানে কিন্তু ইয়ে করার পর চেঞ্জ করতে পারবেন, অনেক চেঞ্জিং রুম আছে, অনেক চেঞ্জ করতে পারবেন জামা কাপড়। এইখানে আপনি স্নান করবেন, অমৃত স্নান, এই পারে বা ওই পারে। এইটাও কিন্তু সঙ্গম, 3টে নদীর মিলনস্থল। পুষ্প বৃষ্টি হচ্ছে, তার মানে সাধুরা নামছে, নেমে গেছে। পুষ্প বৃষ্টি হচ্ছে সাধুদের ওপর, সাধুরা অমৃত স্নান করছেন, তাই জন্য পুষ্প বৃষ্টি করা হচ্ছে হেলিকপ্টার করে। এরকম দৃশ্য আমি জীবনে দেখিনি, আপনারাও সাক্ষী থাকলেন। অভূতপূর্ব দৃশ্য দেখেছেন তো, সাধুরা যখন চান করছে কীভাবে পুষ্প বর্ষণ করা হচ্ছে তাদের অমৃত স্নানের জন্য। এরকম অভূতপূর্ব দৃশ্য সত্যি রোমহর্ষক, গায়ের কাটা দিয়ে উঠছে। এই যে পেছনে চেঞ্জিং রুম দেখালাম, আপনারা চেঞ্জ করতে পারেন, প্রচুর চেঞ্জিং রুম আছে, এবং এইখানে চান করে উঠেই আপনি করতে পারেন, ফ্রি অফ কস্ট, কোনো রকম টাকা লাগবে না। আমাদের মাঝে হেলিকপ্টার উপস্থিত হয়েছে, এই হেলিকপ্টার করেই সাধুদের ওপর অমৃত স্নানের সময় করা হয়েছে পুষ্পবৃষ্টি।
দেখুন জুসির দিকে সঙ্গম ঘাটে কি ভিড়, প্রচুর লোকে অমৃত স্নান করছেন। দেখুন আবার করছে পুষ্প বর্ষণ। সাধুদের অমৃত স্নানে হচ্ছে পুষ্প বর্ষণ, অভূতপূর্ব দৃশ্য। যাবো, এখন বাজে 6:30। তো এখন আমরা আছি ত্রিশূল দুয়ারের পাশে। এটি হচ্ছে যোশী সঙ্গম ঘাট। পেছন যে ঘাট দেখছেন সেটা হচ্ছে যোশী সঙ্গম ঘাট। এইখানে আমরা চান করবো। ঠিক আছে, এখন আমরা চান করতে যাবো। এখন আর একটু সকাল হয়ে গেছে, গঙ্গার ঘাটে চান করতে যাবো। স্নান করে নিলাম, তার সঙ্গে পুজো দিয়ে দিলাম। আর কুম্ভ মেলায় করতে এসেছিলাম স্বস্তিক স্নান, তা বসন্ত পঞ্চমীর দিন, এবং সেই আশা পূর্ণ হলো। করার পর অদ্ভুত এক অনুভূতি, এরকম অনুভূতি, এরকম তৃপ্তি, এরকম অনুভূতি পাই যখন কোনো পবিত্র জায়গায় যাই। এরকম অনুভূতি পাওয়া যায় যখন পুজো দিই, প্রত্যেকবার বারবার। গত দুদিন ধরে আমি রাতের বেলা হয় ড্রাইভ করছি, গাড়ি অথবা বাইক। তো আজকে গিয়ে এখন সোজা রেস্ট, তারপরে আবার বানারস। এখন বাজে প্রায় 9টা, আমরা বিকেলে চলেছি এখন বাইরের দিকে যাব।
সেখান থেকে আমরা এখানে বাইক পার্কিং করেছি, সেই বাইক পার্কিং এর দিকে নিয়ে যাবো। আমার পেছনে ভিড়টা দেখুন, গত দুদিন যাবৎ সারা রাত ধরে ড্রাইভিং করেছি, কখনো গাড়ি কখনো বাইক, সেই কষ্ট আগে সফল সেই কষ্ট। কারণ মহাকুম্ভ মেলা যা আছে 144 বছর পর, সেই কুম্ভ মেলায় সস্ত্রীক স্নান করতে পেরেছি। দলে দলে ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা। লক্ষ লক্ষ বলবো কেন, কোটি কোটি পুণ্যার্থী, ভিড় জমে গেছে, কোটি কোটি পুণ্যার্থী। মহাকুম্ভ মেলা 2025, মহাকুম্ভ মেলা 2025-এর একটি আপডেট দিই। চেঞ্জিং রুম, লেডিস চেঞ্জিং রুম দুর্দান্তভাবে কাজ করে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ছোট ছোট করা আছে, যেটা আমার বউ বললো। সেই সুযোগ সুবিধা আপনারা পাবেন চান করার পর, বিশেষত মহিলাদের চেঞ্জ করার জন্য খুব সুন্দরভাবে ব্যবস্থা। সঙ্গম, সারা ভারতবর্ষ আগত মানুষের সঙ্গম এই মহাকুম্ভ মেলা। শুধু 3টি নদী নয়, সারা ভারতবর্ষ দেখতে পারবেন। আমরা ঝুসি আখাড়া দিকটায় আছি। এই আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন সাধু সন্তদের আখাড়া, এখানে বিভিন্ন সাধু সন্তরা থাকে। বলতে পারবেন টোটাল কটা আখাড়া আছে? কারণ টোটাল নাম্বারটা আমি সত্যি জানি না। এক্ষুনি এই রাস্তা চলে আসলাম, এই রাস্তাটা বন্ধ করে দিল এক্ষুনি। আমি সত্যি বুঝে পাচ্ছি না কীভাবে কোথায় যাব, আমাদের বাইকের কাছে কখন যাব, কিভাবে যাব, বাড়ি পৌঁছাবো কিভাবে, হোটেলে পৌঁছাবো কী করে, আমরা সত্যি কিছু বুঝতে পারছি না। কমলদা এই বিষয়ে কোনো কিছু বলবে? তুমি কি সত্যি বুঝে পাচ্ছ যে কোথায় আমাদের বাইক, কিভাবে যাব? গুগল ম্যাপের ভরসায় কি করছো তুমি? দিনের আলোয় দেখুন কত বড় মেলা হতে পারে, কত বড়। 50 কোটি মানুষ এমনি এমনি বলছে না, এখনই মনে হয় কয়েক কোটি মানুষ আছে এই কুম্ভ মেলায়। সেবারে ব্যারিকেড দিয়ে এমন বন্ধ করে দিয়েছিল যে ওরা আটকে করতে পারে। এই ভিআইপি শিবির, সংঘ বা শিবির যেটা থাকে, ওই পাশে দেখা যাচ্ছে শাস্ত্রী বীজ, যেটা কানেক্ট করেছে এই পারের সঙ্গে প্রয়াগরাজকে। মানুষ কত আবর্জনা তৈরি করছে, ওয়েস্ট কালেক্ট। আমরা বাইকে করে যাচ্ছি আন্ধাবা মোড়, যেখানে আমাদের বাইক রাখা আছে। তো সকালবেলা এই দিকটা খুলে দেয়। এখন আমরা জীবনে কোনোদিন ভাবি তো কুম্ভ মেলায় এসে সব পসিবল, সব কিছু যুক্তির বাইরে। উইদাউট হেলমেট, উইদাউট হেলমেট পিপল রাইডিং রেকমেন্ড করবো না, কিন্তু এখানে যা লোক কিছু করার নেই। কাল রাতে এই মোড়ে ঢুকতে দিচ্ছিল না গাড়ি, এখন দেখছি ভিড়াক্কার। আমাদের খুব ঘুম পাচ্ছে, এক্সপ্রেসওয়ের দোকানে এখানে চা খেতে হবে এবং দেখি কিছু যদি রেস্ট নেওয়া যায়। এখনও 40 কিলোমিটার বাকি, ঘুমে চোখ জুড়ে আসছে, কখন পৌঁছাবো জানি না, দেখাচ্ছে তো 1 ঘন্টা কী করবো বুঝতে পারছি না, রেস্ট নিতেই হবে।
কাল রাত 11টা থেকে এখন বাজে কটা বাজে জানি না। জানতে চেয়েছি এই যে অবস্থা দেখুন, সবাই ঘুমিয়ে পড়েছে রাস্তার একদম চায়ের দোকানে, আমি শুধু ঘুমাইনি, শুধু গাড়ি চালিয়ে যাচ্ছি রাত্রেবেলা, গাড়ি বাইক এইসবই চালিয়ে যাচ্ছি, রাতে আর ঘুম হচ্ছে না, দিনের বেলা ঘুম হচ্ছে না। এইটা হচ্ছে আমাদের ডরমিটরি, এখানে আমরা আছি।